রাস্তায় সড়ক দুর্ঘটনা এবং যানমাল নিরাপত্তার জন্য মানুষ স্পিড ব্রেকার ব্যবহার করে থাকে সড়কের মধ্যে। কিন্তু বর্তমানে এই স্পিড ব্রেকার গুলা উপকারের চাইতে ক্ষতির সম্মুখীন হচ্ছে বেশি এই রুট দিয়ে চলাচল করা সাধারণ মানুষ। বলছিলাম নাজিরহাট দরবার সড়কের নাজিরহাটের তথা দুরুমকিলের পরে এবং দরবার শরীফের আগে যে বিগত কিছুদিন পূর্বে দুইটি দানব আকারে দুইটি স্পিড ব্রেকার দেওয়া হয়েছে গাড়ির নিয়ন্ত্রণ রাখার জন্য। কিন্তু বর্তমানে এতটাই এই স্পিড ব্রেকার গুলা এতটাই উঁচু করে দেওয়া হয়েছে, বর্তমানে এই স্পিড ব্রেকার গুলা দেওয়ার ফলে অনেকে যারা জানতে পারছে না এখানে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, সেখানে এখন ছোট বড় খুঁটিনাটি এখানে প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটছে। যেখানে দুইটি প্রতিষ্ঠান রয়েছে, একটি মাদ্রাসায় গৌসুল আজম এবং অপর আরেকটি প্রান্তে মাদ্রাসায় রয়েছে উম্মুল আশিকানে মুত্তাবিয়ানে মনোয়ারা বেগম এতিম মাদ্রাসা ও হাফখানা। দুইটির মাঝখানে রয়েছে। মনে করি এখানে দুইটি স্পিড ব্রেকার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এতটাই ভাবে জঘন্যভাবে দিয়েছে যে স্পিড ব্রেকার গুলোর কারণে সাধারণ পথচারী যারা রয়েছেন তারা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এখানে স্পিড ব্রেকার দিয়েছে, যদি এখানে স্পিড ব্রেকার গুলো যদি একটু ছোট সাইজ করে দেওয়া হতো বা আরো ছোট ছোট করে দেওয়া হতো, তাহলে এই স্পিড ব্রেকার গুলোর কারণে মানুষ যে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সেই দুর্ঘটনার শিকার গুলো থেকে মানুষ কিছুটা রেহাই পেত। এখন দিন দিন মানুষ এই সড়কে যতটা নিরাপত্তার জন্য এই স্পিড ব্রেকার গুলা ব্যবহার করা হয়েছে, কিন্তু বর্তমানে এই স্পিড ব্রেকার গুলা কিন্তু আরো প্রতিনিয়ত সাধারণ মানুষের জন্য ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে। আমরা প্রতিনিয়ত কিছুক্ষণ আগে এখানে লক্ষ্য করলাম, দেখতে পাচ্ছেন যারা একটু ওভার স্পিডে চলে আসতেছে এবং যারা প্রতিনিয়ত এখানে চলাচল করতেছে, অনেকে জানে না এখানে স্পিড ব্রেকার ব্যবহার করা হয়েছে, স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। একটু যদি দাঁড়াতেন, স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা অনেকটাই ভোগান্তির মধ্যে। আসসালামু আলাইকুম। আপনি একজন পথচারী প্রতিনিয়ত আশা করে এই রুটে যাতায়াত করেন। এই স্পিড ব্রেকার গুলো দেওয়া হয়েছে, আমরা স্পিড ব্রেকারের বিপক্ষে নয়, স্পিড ব্রেকার দেওয়া অত্যন্ত জরুরি, কিন্তু এই স্পিড ব্রেকার গুলোর পরিপ্রেক্ষিতে আপনার কি বলা থাকবে, আপনার অভিমত কি? না, আসলে দিয়েছে সেটা, যেহেতু এখানে দুটো প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অনেক শিশুরা যাতায়াত করে, আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। কিন্তু জিনিসটা একটু বেশি মানে একদম হাইট হয়ে গেছে, আর একটু নর্মাল হলে জিনিসটা ভালো হতো। আমি আর বিস্তারিত বললাম না। আর আমাদের আমাদের বাংলাদেশ জুয়েলারি সমিতির ফটিকছড়ি উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ওনার সাথে ব্যবসায়ী কথা বলেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আমরা তো প্রতিনিয়ত সড়ক দিয়ে আপনারা যাতায়াত করেন, অনেক সময় বাইক, অনেক সময় সিএনজি, অনেক সময় বিভিন্ন যানবাহন যুগে আপনারা যাতায়াত করেন। বর্তমানে এই যে স্পিড ব্রেকার গুলো রয়েছেন, অন্যান্য পরিপ্রেক্ষিতে এই স্পিড ব্রেকার কতটুকু পর্যন্ত আসলে যৌক্তিক হয়েছে, আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আসলে এই রুটটা আমরা প্রতিনিয়ত আসা যাওয়া করি, নাজিরহাট থেকে, টাউন থেকে আসা যাওয়া করি, নানুপুর থেকে আসা যাওয়া করি। এখানে যেহেতু এখানে একটা প্রতিষ্ঠান আছে, দুই পাশে দুইটা প্রতিষ্ঠান, স্পিড ব্রেকারটা দিয়েছে ঠিক, কিন্তু আমার মনে হয় দুইটা স্পিড ব্রেকারের কোনো প্রয়োজন ছিল না। তারপর একটা আরেকটু ছোট করে স্পিড ব্রেকার দিলে ভালো হতো। আশা করি আমরা যারা নিয়মিত গাড়ি চলাচল করি, তো আমরা সাবধানে গাড়ি চালাবেন। যেহেতু প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার প্রেক্ষিতে হয়তো স্পিড ব্রেকার গুলা দিয়েছে বলে আমি মনে করি। রাত্রে এগুলো একটু সমস্যা, এটা দেখা যাওয়ার মতো একটু দরকার ছিল। ঠিক আছে, ধন্যবাদ। কথা বলছিলাম দুইজন পথচারীর সাথে যারা প্রতিনিয়ত এই সড়ক দিয়ে যাতায়াত করেন তাদের সাথে। আমরা জানি যদিও দিনের বেলায় মানুষ কিছুটা গাড়ি সচেতন হলেও দেখা গেলেও রাত্রেবেলা এই যে স্পিড ব্রেকার গুলা রয়েছেন, এই স্পিড ব্রেকার গুলা না দেখার সত্ত্বে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এই সড়ক দিয়ে। যদিও এখান থেকে যাওয়ার সময় কিন্তু প্রতিনিয়ত দেখা গেলেও এখান থেকে দরবার থেকে জংকার মোড়ে যাওয়ার সময় এই স্পিড ব্রেকার গুলা দেখার কিংবা কোনো ধরনের
উপায় নেই যে এখানে স্পিড ব্রেকার আছে, এখানে কোনো ধরনের সিনে নেই। যদিও কিছুটা কালারিং, সাদা কালারিং করে দেওয়া হয়েছে, সাদা কালারিং দেওয়া হয়েছে, সাদা কালারিং করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু যথাযথ না, মানুষ দেখতে পাচ্ছে না। প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে এই সড়কে। একজন পথচারী রয়েছেন, তাকে থামিয়েছিলাম, তার সাথে একটু জানতে চাইবো। প্রতিনিয়ত আপনারা তো এই সড়ক দিয়ে আপনারা যাতায়াত করেন, চলাফেরা করেন, বিভিন্ন জায়গায় আপনারা স্পিড ব্রেকার দেখেন, কিন্তু এই দুটাই স্পিড ব্রেকার কতটুকু পর্যন্ত এই সড়ক দিয়ে যারা চলাচল করেন তাদের জন্য কতটুকু পর্যন্ত নিরাপত্তা মনে করছেন, বা কতটুকু ঝুঁকি মনে করছেন, কি মনে হয় আপনার অভিমতটা একটু ব্যক্ত করবেন? আসসালামু আলাইকুম। আমরা অনেক রকমের স্পিড ব্রেকার দেখেছিলাম, কিন্তু এই রকম স্পিড ব্রেকার, এটা মরণ ব্রেকার, এটা কোনো স্পিড ব্রেকার হতে পারে না। এটা যদি একটা হতো তাহলে কোনো রকম সারা যেত। এখন এমন ভাবে দিছে, ব্রিজ থেকে নামার সাথে সাথে গাড়ি কন্ট্রোল করে দেয় না। আরো ঝুঁকি বেশি। আমি 3 দিন আগে মানে কি এখানে হার্ড ব্রেক করতে হয়েছে, এরকম অবস্থা। এটা আসলে কোনো হার্ড ব্রেক করলে গাড়ি নিয়ন্ত্রণ করা আসলে না, না, এটা গাড়ির চাকা পর্যন্ত ঘুরে যায়। গাড়ি চাকা পর্যন্ত ঘুরে যায়, যদি পেছনে কেউ থাকে তাহলে তো সে অ্যাক্সিডেন্ট হয়েছে অলরেডি। যেদিন বলতেছিলাম রাত্রে একটু সমস্যা হয়েছিল, ওই দিনই অ্যাক্সিডেন্ট করছে গাড়ি। যারা প্রশাসনিক, যারা এই ধরনের স্পিড ব্রেকার দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে? না, তাদের চিন্তাধারা করা উচিত। হ্যাঁ, ঠিক আছে, এখানে দুইটা মাদ্রাসা আছে, কিন্তু দেয়ার সিস্টেমটা আলাদা হওয়ার দরকার। এটা এভাবে হওয়ার দরকার নাই। এভাবে হলে তো এটা অ্যাক্সিডেন্ট আরো বাড়বে, যে এটা কমবে না। কারণ এটা একটা নাজিরহাটের মূল সড়ক, যেহেতু এখানে দরবার থেকে নাজিরহাট। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কিন্তু মোটামুটি একটা রানিং থাকে এখানে। তারা করছে। ঠিক আছে, ধন্যবাদ। কথা বলছিলাম পথচারীদের সাথে, যারা কিন্তু ইতিমধ্যে অনেকেই অভিমত প্রকাশ করছেন তাদের যে এই যথাযোগ্য এখানে স্পিড ব্রেকার গুলো যেগুলো দেওয়া হয়েছে কিন্তু যথাযোগ্য না। যে যদি স্পিড ব্রেকার দেওয়া হতো, যদি অল্প ছোট ছোট সাইজের তিনটা যদি স্পিড ব্রেকার দেওয়া হতো, তাহলে এখান থেকে প্রতিনিয়ত মানুষ যে হারে দুর্ভোগের শিকার হচ্ছে, যে হারে মানুষ ছোটখাটোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, অন্তত পক্ষ এই অ্যাক্সিডেন্ট থেকে মানুষ কিন্তু রেহাই পেত। আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজি কিংবা মোটরসাইকেল যেগুলো যাচ্ছেন সেগুলো কিন্তু একটু স্পিড থাকলেও অনেকটা কিন্তু প্যাসেঞ্জার কিংবা নিজেকে জাকি দিয়ে কিন্তু যেতে হচ্ছে। যদি এগুলা যদি স্পিড ব্রেকার গুলো আরো একটু যদি ছোট সাইজের হতো বা আরো একটু ছোট ছোট হতো, তাহলে এখানে যারা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা কিছুটা অন্তত পক্ষে কিছুটা রেহাই পেত যদি এখানে একটু করে। আপনার অভিমত কি স্পিড ব্রেকার নিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এখানে দেখতেছি দুইটা স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। আমি আজকে মনে হয় এগুলো 27-10 দিন হয়েছে। আমি হঠাৎ করে আসি, সবসময় আসি আর কি, স্পিড ব্রেকার কোনো সময় দেখি নাই। হঠাৎ করে স্পিড ব্রেকার উপরে আসি, আমি দেখি না যে এখানে স্পিড ব্রেকার দিছে, কারো কাছে শুনিও নাই। তারপর আমি স্পিডে অন্য সময় যেভাবে আসি আর কি, এভাবে আসে আমার গাড়িটা মোটামুটি অ্যাক্সিডেন্ট হইতে চাইছিল, আল্লাহ রক্ষা করছে, আলহামদুলিল্লাহ। তো স্পিড ব্রেকার এগুলোর জন্য দেখি গাড়ি ঘোড়া একটু সমস্যা হবে। তবে মতামত দুইটা আছে, চিন্তা করে আপনারা রাজশরীর দায়িত্ব যারা আছেন, যারা দায়িত্বতে আছেন প্রতিপক্ষে, ওরা আপনারা একটু সচেতন হবেন, আপনারা একটু কি করলে এটা ভালো হবে একটু দেখবেন আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। প্রতিনিধি সকলে কিন্তু একটি অভিমত, একটি ব্যাখ্যা, সেটা হচ্ছে যে স্পিডে কিংবা একটু যদি ট্রেনে গাড়ি আসা হয়, এখানে প্রথমত এখানে দেখার মতো কেউ নেই। এখানে যে দেখবে এখানে যে স্পিড ব্রেকার দিছে, এখানে যে দূর থেকে যে এই স্পিড ব্রেকার আছে এটা বোঝার মতো তেমন কোনো একটা উপায় নেই। বিশেষ করে যদি রাত্রেবেলা এখান থেকে দিক থেকে আসা হয় তাহলে আর কোনো কথাই নেই। আর এই ধরনের নিচে গাড়িগুলো যেগুলো রয়েছে, এই নিচু ধরনের গাড়িগুলো, অনেক গাড়িগুলো কিন্তু মড গার্ড কিংবা ইঞ্জিন সহ বিভিন্ন গাড়ির পার্টস এর কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমাদের কাছে অনেকগুলাই মেসেজ করছে, আমরা অনেক অভিযোগ রয়েছে। এখানে যখন কিছুক্ষণ লাইভ করার আগে অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, পর্যবেক্ষণ করেছিলাম, অনেক মানুষ নালিশ করেছিল, অনেক মানুষ বলেছিল এখানকার যে চলাচল করার সময় গাড়ি কিন্তু জাকি দিয়ে অনেকটা কিন্তু মানুষকে বিব্রত করার মধ্যে ফেলে দেন, বা যদি পিছনে যদি কোনো ধরনের প্যাসেঞ্জার থাকে বা কোনো ধরনের সামনা থাকে, তাহলে এই ধরনের আরো ক্ষতি আরো সম্মুখীন সবচেয়ে বেশি কথা হচ্ছে। যদি এখানে প্রশাসনিক ভাবে যারা এটা উদ্যোগ নিয়েছেন, প্রশাসনিক ভাবে যারা আপনারা দিয়েছেন, আপনাদের প্রতি সাধারণ মানুষের প্রশ্ন যে এখানে যে এত বড় স্পিড ব্রেকার দিয়ে সাধারণ মানুষ যে কিভাবে গাড়ি চলাচলের
ঝুঁকি কিভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যে এখানে দেখতে পাচ্ছেন এক একটি ইট দিয়ে কিন্তু স্পিড ব্রেকারটা উঁচু করা হয়েছে। যদি এটা যদি আরেকটু যদি নিচু করা হতো, বা স্পিড ব্রেকারের যে একটি হিট দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলো দেওয়া হয়েছে, ইটগুলো যদি আরেকটু যদি ছুটে করে দেওয়া হতো বা ভেঙে দেওয়া হতো, তাহলে স্পিড ব্রেকার এতটাই হতো না, আরেকটা নিচু আরো কত দূর নিচু হতো, এবং নিচু হওয়ার ফলে যে ঝুঁকিতে এখন রয়েছে সেই ঝুঁকি কিন্তু মুক্ত হতো। প্রশাসনিকভাবে যা আপনারা যদি এটা যদি এলজিডি কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছ থেকে যদি এটা যদি দেওয়া হয়, সাধারণ মানুষের দাবি এটা অপসারণ করে ছোটখাটো এখানে ছোট, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, এই ধরনের স্পিড ব্রেকার দেওয়ার জন্য সাধারণ মানুষের কিন্তু ইতিমধ্যে আক্ষেপ দেখা দিয়েছে। বিগত 8-10 দিন যাবৎ এখানে যে পরিমাণ সাধারণ মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট করছেন সেটা কিন্তু বলার বাহিরে। কারো হাত ছিঁড়ে ফেলছে, কারো পা ফেটে যাচ্ছে, কারো গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং অনেকে না জেনে কিন্তু স্পিডে যখন গাড়ি চালিয়ে আসছে তখন কিন্তু এই ধরনের এই রাস্তা দিয়ে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে। এবং শুধু তাই না, তাদের যে যানবাহনের যে ক্ষতি বা তাদের যে জীবন ঝুঁকির সম্মুখে রয়েছেন সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ এই রাস্তায় যারা চলাচল করে তারা কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছেন এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যে হাজার হাজার গাড়ি কিন্তু মানুষ হাজার গাড়ি কিন্তু এখান দিয়ে চলাচল করে। এবং যে তো আধ্যাত্মিক নগরী মেজবান্ডার দরবার শরীফ রয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করার ফলে অনেকে জানতে পারে না যে এখানে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, বা এখানে দেখাও যাচ্ছে না স্পিড ব্রেকারও আছে, যার কারণে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা হচ্ছে। এবং যারা দূর দূরান্ত থেকে যারা আসতেছে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু হয়রানির শিকার হচ্ছেন। এই যে স্পিড ব্রেকার রয়েছেন সেই স্পিড ব্রেকার যাতে অপসারণ করে ছোট ছোট স্পিড ব্রেকার দেওয়া হয়, সেই জন্য সাধারণ মানুষের কিন্তু অনেক কিন্তু দাবি জানিয়েছেন। একটা হাই স্পিড একটা গাড়ি আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে যদি নিয়ন্ত্রণ হার্ড ব্রেক করা হয় তখন কিন্তু এখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়া ছাড়া বা এখান থেকে জীবন ঝুঁকি নিয়ে চলা ছাড়া কোনো ধরনের উপায় নেই। আপনারা দেখেন যে সিএনজি, মাইক্রো, হাইস, প্রত্যেক যানবাহন চলার ক্ষেত্রে কিন্তু এই স্পিড ব্রেকারের যে সাদা দাঁড়গুলো দেওয়া হয়েছে এ ধরনের কোনো ধরনের চিহ্ন দেখা যাচ্ছে না। এবং দূর থেকে যে এখানে স্পিড ব্রেকার আছে বা কোনো ধরনের চিহ্ন ব্যবহার করবে, সেই ধরনের কোনো চিহ্ন ব্যবহার না করা কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভোগান্তি শিকার হচ্ছে। এবং যানমালের যে নিরাপত্তার জন্য এই স্পিড ব্রেকার গুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। সেই স্পিড ব্রেকার কিন্তু যানমালের নিরাপত্তার চাইতে যানমালের ক্ষতির সম্মুখীন সবচেয়ে বেশি হতে হচ্ছে। এবং এলজিডি কর্তৃপক্ষ তথা প্রশাসনিক কর্তৃপক্ষ আপনারা যারা রয়েছেন, এই স্পিড ব্রেকার নিয়ে যারা আপনারা এই স্পিড ব্রেকার গুলো দিয়েছেন, এই স্পিড ব্রেকার নিয়ে আপনারা এসে একটু হয়তো তদন্ত করে দেখবেন যে প্রতিনিয়ত মানুষ এখানে কিভাবে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন। এবং এখানে যদি পারা যেত, যদি কিছু লাভারের যে স্পিড ব্রেকার গুলো রয়েছেন, ছোট ছোট স্পিড ব্রেকার গুলো রয়েছেন, সেই লাভারের স্পিড ব্রেকার গুলো যদি এখানে তিনটা করে দেওয়া হতো, সাধারণ মানুষের হয়তো আক্ষেপ অনেকটাই করতো, অনেকটাই কমে আসতাম। এবং যে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সেটাই কমে যেত। এবং আর এগুলো যদি না হয় বা ছোট ছোট করে স্পিড ব্রেকার দেওয়া হতো, দুইটা স্পিড ব্রেকারের কারণে বর্তমানে এই রুট দিয়ে চলাচল যারা করছেন তারা কিন্তু অনেকটা কিন্তু ঝুঁকিপূর্ণের মধ্যে তারা কিন্তু চলাচল করছেন। যারা জানতেছে তারা কিন্তু আস্তে আস্তে বা দূর থেকে নিয়ন্ত্রণ করে তারা কিন্তু চলাচল করছেন। আর অনেক জায়গা থেকে যারা প্রতিনিয়ত প্রতিবারের মতো গাড়ি চলাচল করছেন এবং তারা কিন্তু অনেকটাই না জানার ফলে কিন্তু এখানে প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। একটু করে স্পিড ব্রেকারের ব্যাপারে একটু অভিমত প্রকাশ করবেন। যেহেতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এই ধরনের স্পিড ব্রেকার দেওয়া হয় জালমান নিরাপত্তার জন্য, নিজের নিরাপত্তার জন্য। এই স্পিড ব্রেকার গুলো কতটুকু আপনাদের নিরাপত্তা নিয়ে এসেছে? জি, স্পিড ব্রেকার দিয়েছে, ভালো হয়েছে, কারণ দুই দিকে দুটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের জন্য অনেক ভালো হয়েছে। কিন্তু ওই দিক থেকে আসার টাইমে ওইটা যেহেতু একটা সেতু, ওইখান থেকে ওই দিক থেকে দেখা যায় না, অনেকে জানে না এখানে স্পিড ব্রেকার আছে। ওটা ওই দিক থেকে আসার সময় এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, বাট এটা মোটামুটি ঠিক আছে, এখানে দেওয়ার দরকার, কিন্তু উঁচুও বেশি হয়ে গেছে, দেওয়া দরকার, বাট ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দেওয়ার ইয়া হওয়ার জন্য, একটু ভুল হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। না হয় ঠিক আছে, টাকার প্রয়োজন প্রতিনিধি কি থাকবে বুঝছি নাই। যারা প্রতিপক্ষ যারা রয়েছেন
ওনাদের কাছে, হ্যাঁ ওনাদের কাছে ইয়া রইলো যে এটা দুইটা থেকে একটা ইয়া করে দিতে হবে, দুইটা থেকে একটা ইয়া রিমুভ করে দিতে হবে, আর এটাকে সুন্দর করে দিতে হবে, একটু নিচু করে দিতে হবে। হ্যাঁ এটা আমার দাবি। ধন্যবাদ আপনাকে। কষ্ট দিয়েছে যারা পথচারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। দেখেন কতটুকু পর্যন্ত একজন মানুষ না জানার ফলে কতটুকু পর্যন্ত গাড়ি কিন্তু তাকে লাফ দিয়ে উঁচু করে পার করতে হয়েছে। এবং প্রতিনিয়ত এই ধরনের কিন্তু গাড়ি যান চলাচল যারা করছেন তারা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনার শিকারের সম্মুখীন হচ্ছেন। এবং এই মোটামুটি এখানে কিছুক্ষণ দাঁড়াইলে হয়তো আর অনেকগুলা গাড়ির অ্যাক্সিডেন্ট কিংবা গাড়িগুলা যে নিয়ন্ত্রণ হারাচ্ছেন, মুহূর্তের মধ্যে যে হার্ড ব্রেক করতে হচ্ছে, সে কিছুটা বিষয় হয়তো আপনাদের হয়তো দেখানো যেত। কি বলতে চান এখানে বলেন? বিডের লাগে ডাইরেক্ট জনগণের কষ্ট দেবে, আমরা গাড়ি পুরো লইয়া বাচ্চা থাকি কেন বেশি কষ্ট দেবে, সিএনজিগুলা টাগুলা যা আছে মাইক্রো কার সব কেন বাচ্চা থাকে, মানে ওইখানে বিদের সাথে স্পিডের সাথে বেঁচে বিডিরা মুন্ডার অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে আপনারা প্রতিনিয়ত চলাচল করেন। এখন মানে আর যে চলতে বেশি কষ্ট হয় একবারে বাইক গাড়ি নেই। এখন সমস্যা হচ্ছে সমস্যা বলতে বলতে বিডের লাগে বিড়ি পুরা বিট আমরা উঠতে কষ্ট হইতে গাড়ি গুলো উঠতে হচ্ছে না, মালটা মাল চালি না, বেশি কষ্ট হয় একবারে। ধন্যবাদ। কথা বলছিলাম একে একে অনেক পথচারীর সাথে কথা বলছিলাম এবং তারা জানাচ্ছে যে এই উঁচু করে স্পিড ব্রেকার দেওয়াতে সাধারণ মানুষের চলাচলের ব্যাঘাত ঘটছে এবং অপর প্রান্ত হতে যে একটি সেতু রয়েছে সেতু থেকে নামার পথে স্পিড ব্রেকার দেওয়াতে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন, যেহেতু এখান থেকে স্পিড ব্রেকার আছে ওইটা দেখা যাচ্ছে না, যার ফলে ছোটখাটোর প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটনা হচ্ছে। এখানে অনেকে বাইক নিয়ে হার্ড ব্রেক করতে গিয়ে অনেকে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি নিয়ে পড়ে গিয়েছে, হাত পা ছিঁড়েছে, ক্ষয় হতে হয়েছে, রক্তকরণ মতো ঘটনা কিন্তু এখানে ঘটেছে। তারা প্রশাসনিকভাবে যারা এই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, আপনারা কিন্তু এখানে সকলের কিন্তু একটি অভিযোগ বিটগুলো উঁচু হওয়াতে তারা কিন্তু চলাচলের পথে সবচাইতে বাধার সম্মুখীন হচ্ছে, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হচ্ছে। সর্বোপরি এই ধরনের গাড়ি দেখাতে গেলে প্রতিনিয়ত অনেক গাড়ি অনেক যাত্রীর অভিযোগ কিন্তু শুনতে হয়, অনেক যাত্রী যারা পথচারী যারা রয়েছেন তাদের অনেক কথা শুনতে হয়, অনেক জিনিস দেখতে হয়। আমরা দেখাতে গেলে সারাদিন দেখালেও আপনারা হয়তো এই হার্ড ব্রেক যারা যে কি যে পরিমাণ মানুষ সাধারণ মানুষ এই রোড দিয়ে চলাচল করে, তারা কতটুকু পর্যন্ত কি পরিমাণ যে মানুষ কিন্তু এটা নিয়ে আক্ষেপ সেটা কিন্তু বলার বাইরে। যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তথা এই সড়কের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, আপনাদের প্রতি অনুরোধ, সাধারণ মানুষের অনুরোধ, এই ধরনের স্পিড ব্রেকার কতটুকু পর্যন্ত সাধারণ মানুষের জন্য যুক্তিযুক্ত এবং এভাবে উঁচু করাতে কতটুকু পর্যন্ত আপনারা যারা স্পিড ব্রেকার দিয়েছেন আপনারা কতটুকু পর্যন্ত এটা জাস্টিফাই করে যাচাই বাছাই করে এখানে স্পিড ব্রেকার গুলা দিয়েছেন তথা উঁচু করে দিয়েছেন, এটা সাধারণ মানুষের মনে গুড় পাকাচ্ছে। এবং সেতু থেকে নেমে 10 হতে 15 ফিটের মাথায় যে আপনারা যে একটি স্পিড ব্রেকার দিয়েছেন, অপর প্রান্ত হতে আসা কিন্তু সেতুর জন্য এই স্পিড ব্রেকারটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখা নাই কোনো আশপাশে কোনো সাইনিং, যার কারণে প্রতিনিয়ত মানুষ স্পিড ব্রেকার না দেখে এখানে হার্ড ব্রেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। সাধারণ মানুষের যানমালের নিরাপত্তার জন্য কিন্তু এই স্পিড ব্রেকার দেওয়া হলে কিন্তু যানমালের সবচেয়ে তারা ক্ষতি বেশি হচ্ছে এই স্পিড ব্রেকার দুইটা। কারণ আপনারা যারা স্পিড ব্রেকার দিয়েছেন স্পিড ব্রেকারের বিপক্ষে কেহ নহে, তবে এই স্পিড ব্রেকার যেগুলো আপনারা দিয়েছেন অনেকটাই উঁচু করে দেওয়ার ফলে সাধারণ মানুষের চলাচলের পথে কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটছে, অনেকটাই স্বাভাবিক চলাচল জীবনে ব্যাঘাত ঘটছে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়তো এখান থেকে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তার আগে আপনারা সচেতন হয়ে এই স্পিড ব্রেকার যেগুলো দিয়েছেন স্পিড ব্রেকার গুলো নিয়ে আপনারা পর্যবেক্ষণ করে অপসারণ করুন, নয়তোবা অন্য ধরনের কোনো একটা ব্যবস্থা নিয়ে আপনারা কিন্তু
আপনাদের আপনাদের উপযোগ্য যে পৈরুক ব্যবহার, সে উপযোগ্য পৈরুক ব্যবহারগুলো করবেন, এটাই কামনা করছি। এবং সাধারণ মানুষের যে জনমনে যে প্রশ্ন রয়েছেন, সে প্রশ্নের আক্ষেপ থেকে আজকের এই ভিডিওগুলো তুলে ধরা। এবং দুইটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে কিন্তু স্পিড ব্রেকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে স্পিড ব্রেকার না দেওয়ার পক্ষে কেহ নয়, তবে দেওয়ার পক্ষে সকলে, কিন্তু যে উঁচু মানের যে স্পিড ব্রেকার হয়েছে, সেজন্য প্রতিনিয়ত মানুষের কিন্তু ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং স্পিড ব্রেকারগুলোর কারণে মানুষ কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করছেন। অ্যাক্সিডেন্ট থেকে আমরা যারা চলাচল করি সাবধানতা অবলম্বন করব, এবং স্পিড ব্রেকারগুলোর কারণে যাতে আমাদের চলাচলের ক্ষেত্রে জীবন ঝুঁকিতে না রেখে আমরা নিরাপদে গাড়ি চালাবো, এটাই সকলের কাছে কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।